তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাবউ ওয়াল আরদ। আল্লাহু আকবার বলেন। সাতবক আসমান এবং সাতবক জমিনের ভিতরে যা কিছু আছে মহান আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 44 নম্বর আয়াত কারিমা ভাষায় কে দেখবেন তাফসীরে কিতাবের মধ্যে তাফসীর ইবনে কাসির, তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে আছে, তাফসীর জালালাইনের ভিতরে আছে। আল্লাহ তাআলা বলেন সাতবক আসমান এবং সাতবক জমিনের ভিতরে আল্লাহ তাআলার যত মাখলুক আছে ওমান ফিহিন্না, এই জমিনের ভিতরে যেগুলো আছে, ওয়া মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, তারা যেখানে অবস্থান করে যে যেখানে থাকে সেখানেই আল্লাহ তাআলার জন্য তার নামাজ পড়ে আল্লাহু আকবার বলে, সেখানেই তার নামাজ পড়ে, সেখানেই তার আল্লাহ তাআলার তাসবিহাত পড়ে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আমরা যদিও আল্লাহ তাআলা বলেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, যদিও তোমরা তাদের তাসবিহাত গুলো বোঝো না, যদিও তোমরা জানতে পারো না কিভাবে তারা নামাজ পড়ে, কিভাবে তারা তাসবিহাত পড়ে। ইন্নাহু কানা হালিমান গফুরা, আল্লাহ তাআলা নিশ্চয় আল্লাহ তাআলা হলেন অতি সহনশীল, অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ তাআলা বলেন তারা যেরকম তাসবিহ পড়ে, তারা যেরকম নামাজ পড়ে, বান্দা একটা মুহূর্তের জন্য তারা আমি আল্লাহ তাআলা ইবাদতে গাফিল থাকে না। রাত দিন 24টা ঘন্টা করে বলেন আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব আছে রাত দিন 24 ঘন্টা হায়াত থাকে, যতদিন তারা নামাজ এবং তাসবিহাত জপে যতদিন পর্যন্ত তারা বাঁচে হায়াত থাকে, তারা একটা মুহূর্তের জন্য রবের নামাজ রবের ইবাদতে গাফিল থাকে না। এজন্য মহান আল্লাহ তাআলা বলেন আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা আছে শুধু মানব জাতিকে আর জিন জাতিকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানিয়েছেন, কিন্তু 18,000 মাখলুকাত কম হইতে পারে, বেশি হইতে পারে, এগুলোকে আল্লাহ তাআলা তার গোলামি তার ইবাদতের জন্য বানায় নাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু তারা 24 ঘন্টা রাতের অন্ধকারে গভীর রাতে যেখানে আপনি ধরেন কোন ছাগল গরু বাছুরকে বাড়ির গোয়ালে যখন বাঁধছেন বাঁধার পরে এরপরে আপনি ঘুমিয়েছেন, কিন্তু তারা একটা মুহূর্তের জন্য রবের ইবাদতে গাফিল থাকে নাই। যে যেখানে যে অবস্থায় থাকে তারা 24 ঘন্টা আমার আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ। 24 ঘন্টা আল্লাহ তাআলা তাসবিহাত আর নামাজ পড়ে। আল্লাহ তাআলা বলেন ফেরেশতা যেমন ফেরেশতা, এই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা তো কিসের জন্য বানায় নাই? ইবাদতের জন্য বানায় নাই। মানব জাতি এবং জিন জাতি আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানাছেন। আল্লাহ তাআলা বলেন ওমা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন জিন জাতি এবং মানব জাতি আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার গোলাম, আমি আর রব্বুল আলামিন দাসত্ব করার জন্য। তাহলে বলেন এখানে গাছের কথা আছে নাকি? মাছের কথা নাই, গাছের কথা নাই, পাহাড় পর্বত নদ নদী খাল বিল গাভীর কথা নাই, ছাগলের কথা নাই, মানব জাতি এবং জিন জাতির কথা আছে। এই দুইটা সৃষ্টি জীবকে আল্লাহ তাআলা তার গোলামের জন্য বানিয়েছেন, কিন্তু আমরা আফসোসের সাথে বলতে হয় আল্লাহ তাআলার গোলামি কত ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছি। আমার বয়স যদি হয় 40 বছর, আমার বয়স যদি হয় 50 বছর, আপনার হায়াতের পিছনের দিকে একটু আপনি তাকান, জীবনে কত নামাজ আপনি ছাড়িয়ে দিয়েছেন, জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি ছাড়লেন, ইচ্ছাকৃতভাবে কত ওয়াক্ত নামাজ আমি ছাড়লাম, কতবার আল্লাহ তাআলা আপনার রোজা ফরজ করে দিয়েছিল, ফরজ রোজাগুলো আপনি ছেড়ে দিয়েছেন। আল্লাহর দ্বীন কায়েম করার জন্য আল্লাহ তাআলা আপনাকে যোগ্যতা দিয়েছেন, কতবার সুযোগ পেয়েছে, কিন্তু দ্বীন কায়েমের জন্য আমরা চেষ্টা করি নাই। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন এই দিন কায়েমের জন্য, নামাজ কায়েমের জন্য কত সুযোগ, কত অফার তোমাকে আমি দিয়েছি, কত যোগ্যতা তোমাকে আমি দিয়েছি, কিন্তু তুমি এই সুযোগগুলো হাতছাড়া করেছো। কথা বলেন ঠিক কিনা? অথচ মানব জাতি এবং জিন জাতি ব্যতীত যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে আমি রবের গোলামের জন্য বানাই না, সৃষ্টি করি নাই, তারপরেও একটা মুহূর্তের জন্য তারা রবের গোলামি ছাড়ে নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসামুন। আল্লাহ তাআলা বলেন ফাইন ইসতাকবারু ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসমাউন। সূরা ফুসিলাতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা ইনদা রাব্বিকা ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি, আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা আছে তারা বিল-লাইলি ওয়ান-নাহার, রাত এবং দিনে 24টা ঘন্টা আমি আল্লাহর জন্য নামাজ পড়ে তাসবিহাত করে। তাহলে আসমান এবং জমিনের ভিতরে যত ফেরেশতা আছে তারা নামাজ পড়ে কার জন্য? আল্লাহর জন্য, তাসবিহ পড়ে আল্লাহর জন্য। হুম লা ইয়াসামুন, কখনোই তারা ক্লান্তি বোধ করে না। রাত হোক দিন হোক 24 ঘন্টা একটা মুহূর্তের জন্য আল্লাহ তাআলার ইবাদত থেকে তারা গাফিল থাকেন। অথচ তাদেরকে আল্লাহ তার গোলামের জন্য সৃষ্টি করে নাই, বরং তাদেরকেও সৃষ্টি করেছে আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য। জবান খুলে বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটি মানুষের সাথে ফেরেশতা আছে না নাই? আপনি একটু মাত্র একটু ইঙ্গিত দিয়ে যায়, এই কথা বলি, মশারির ছোট ছিদ্র আছে না নাই? রাতে যখন ঘুমাবেন মশারি টানাইছেন, কিন্তু টানানোর পরেও দেখবেন রাত্রে বেলা 2-4টে মশা সেখান থেকে সেদিক থেকে ছিদ্রগুলো ভিতরে প্রবেশ করে। অথচ মানুষের কানে ছিদ্র আছে না নাই? নাকে ছিদ্র আছে। কথা বলে কি না? কোনদিন শুনছেন যে কারো নাক দিয়ে মশা ঢোকে এরকম করে কান দিয়ে? নমরুদের কথা ভিন্ন। এটা তো আল্লাহ তাআলা তাকে অমার্য করেছেন, লাঞ্ছিত করেছেন, পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন। কিন্তু কোন মুমিন যার হৃদয়ে রবের ভালোবাসা আছে, আল্লাহ তাআলা কার কান দিয়ে নাকের ছিদ্র দিয়ে কখনো মশা পড়বে করায় নাই। এর কারণ কি? প্রত্যেকটি মানুষের সাথে আল্লাহ তাআলা অগণিত ফেরেশতা তাদের পাহারাদারি জন্য আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলে। অগণিত ফেরেশতা তাদের পাহারাদারি জন্য রেখে দিয়েছেন যে আমার বান্দার জন্য কোনো মুহূর্তের জন্য কোনো ক্ষতি না হয়। অনেক মানুষে দেখবেন একটা ঢিল ছুটছে, একটা মানুষের কানের কাছ দিয়ে গেছে বা চোখের সামনে দিয়ে গেছে, লাগতে লাগে না। এই দেখলাম আমার রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, এই পড়তে পড়ে নাই, গাড়িটা রাস্তার থেকে নিচে যাইতে যায় না, উল্টে পড়বে ভাব ভাবতে পারে নাই। কারণ আল্লাহ তাআলা অগণিত অসংখ্য ফেরেশতাদের দ্বারা এই বান্দাকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। অগণিত ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা কি করেছেন? বান্দার পাহারাদারি করেছেন যে বান্দা যেন একটা মুহূর্তের জন্য বিপদগ্রস্ত না হয়। মুসলমান ভাইরা আমার, অথচ আল্লাহ তাআলা বলেন ইউসাব্বিহুনা লাহু বিল-লাইলি ওয়ান-নাহারি ওয়া হুম লা ইয়াসামুন। 24টা ঘন্টা ওই ফেরেশতারা 9 দিন নয়, রাত সমান করে যতদিন পর্যন্ত পৃথিবী টিকে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা ফেরেশতারা 24টা ঘন্টা আল্লাহ নামাজ পড়বে, আল্লাহ তাআলা তাসবিহাত করবে। অহম লা ইয়াসামুন, তারা একটা মুহূর্তের জন্য ক্লান্তি বোধ করবে না, কারণ আল্লাহ তাআলা মানুষের জন্য তাদেরকে খেদমতের জন্য বানাইছে। আওয়াজ করবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়া ইন্না লানাহনু সাফুন বলতে পারেন, তাহলে ফেরেশতা নামাজ পড়ে, তাসবিহাত কথা তো আয়াত আছে, এটা সিজদার আয়াত। এজন্য সিজদার আয়াত পড়তেছি না, শুধু একটু অংশ পড়তে। ওয়া ইন্না লানাহনু সাফুন বলে তারা পৃথিবীর যেখানেই থাকে কাতার বন্দী হয়। কি হয় বলেন তো? কাতার হয়ে যায়। কাতার হয়ে ওয়া ইন্না লানাহনু সাফুন, ফেরেশতারা বলে আমরা কাতার হয়ে রবের জন্য নামাজ পড়ি। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহিল আযীম। তারা কাতার হয়ে কাতারবন্দী হয়ে তারা কি করে? নামাজ আদায় করে। মহান আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না লানাহনুস সাফুন, তারা কাতারবন্দী হয়ে নামাজ পড়ে। আমার নবী রাহমাতুল আলামিন মুসলিম শরীফ 854 নম্বর হাদিস এবং 850 নম্বর হাদিসের ভিতরে রাহমাতুল আলামিন বলেন আলা তাসমাউনা কামা তাসাফফুল মালায়েকাতু ইনদা রাব্বিহিম। সাহাবীদেরকে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি ওইভাবে কাতারবন্দী হবে না যেভাবে ফেরেশতারা কাতারবন্দী হয়ে তারা তাদের রবের সামনে দাঁড়িয়ে যায়? আল্লাহু আকবার বলেন। ফেরেশতারা যেরকম নামাজের জন্য কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায়, সেভাবে কি তোমরা কাতার হবে না? কাতার সুন্দর করবে না? কারণ ফেরেশতাদের কাতার এমন সুন্দর করে দাঁড়ায়, আল্লাহর পয়গম্বর বলেন এক দিক থেকে যদি তীর নিক্ষেপ করা হয় অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে, অপর প্রান্ত পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু এই কাতারের সোজা থেকে বাঁকা একটু ভাঙবে না। সুবহানাল্লাহ। এত সুন্দর করে ফেরেশতারা কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায়। রাসূল সাহাবীদেরকে কাতারে কথা বলতে গিয়ে ফেরেশতারাও যে নামাজ পড়ে, তারা কি সুন্দর কাতারবন্দী হয়ে নামাজ পড়ে, এটা বোঝাতে গিয়ে রাসূল বলেন আলা তাসফুনা কামা তাসফুল মালায়েকাতু ইনদা রাব্বিহিম। তোমরা কি রবের জন্য যে নামাজ পড়ো, এই নামাজে এত সুন্দর করে কাতারবন্দী হয়ে দাঁড়াবে না যেরকম ফেরেশতারা তাদের রবের সামনে রবের জন্য তারা কাতারবন্দী হয়ে দাঁড়ায়? সুবহানাল্লাহ। পরে কুলনা সাহাবীরা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা তাসফুল মালায়েকাতু ইনদা রাব্বিহিম। ফেরেশতারা আবার কিভাবে তাদের রবের সামনে কাতারবন্দী হয়ে দাঁড়ায়? ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন বলেন তিমুনা সুকুনাল মুতাকাদ্দিমাতু ওয়া বিতাম ওয়া ইয়াতারাসাফুনা ফিস সাফি। আল্লাহু আকবার বলেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন সাহাবাদের কিতাব বলতেছেন ফেরেশতারা যখন কাতারবন্দী হয়ে যায় ইতিমুনা সুফুল মুতাকাদ্দিমা, তার আগে প্রথম কাতারটা সুন্দর করে মিলিত হয়ে দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার বলেন। সামনের কাতার আগে সুন্দর করে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর করে মিলে তারা দাঁড়িয়ে যায়। এরপরে তারা ওইভাবে তারা পিছনের দিকে মিলিত হয়ে তারা লাইনে কাতারবন্দী দাঁড়িয়ে যায়। বলে আমরা যেরকম আগে সামনে কাতার সোজা করি, কথা বলেন ঠিক কিনা? আগে বলিও মাঝে মাঝে যে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যান, সামনে কাতার পূরণ করুন, কাতার সোজা করুন, এবং এভাবে কি করেন সামনে কাতার অনুসরণ করে আমরা পুরো মসজিদে কাতারগুলো সোজা হয়ে দাঁড়িয়ে যাই। আল্লাহ রাসূল বলতেছেন ফেরেশতারা প্রথম আগে সামনের কাতার সুন্দর করে কাতারবন্দী হয়ে কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে যায়, এরপর দ্বিতীয় ভাবে কি করে তারা সুন্দর করে কাতারবন্দী হয়ে দাঁড়িয়ে যায়। কিসের জন্য? নামাজের জন্য। সুবহানাল্লাহ। পড়ে গেল ফেরেশতারা নামাজ পড়ে কার জন্য? আল্লাহর জন্য। অথচ তাদেরকে নামাজের জন্য আল্লাহ বানায়নি, সৃষ্টি নামাজের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আমাদেরকে, অথচ আমরা নামাজ পড়ি না। জীবনে কত ওয়াক্ত নামাজ আপনি আমি ছেড়ে দিয়েছি। বালিশের সঙ্গে মাথাটা একটু লাগিয়ে দেখে চিন্তা করেন, জীবনে কত ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিয়েছি, কত ওয়াক্ত নামাজ আমি ছাড়ছি। একটা গাভী যাকে আপনি খাবার দেন, আপনি যখন নামাজ ছেড়ে দেন, একটা ছাগল, গাভী, উট, দুম্বা, যত মাখলুক আছে যাদের সেবা আপনি করেন, যাদেরকে খাবার দেন, এরাও যদি আপনি কখন নামাজ ছেড়ে দেন, সঙ্গে সঙ্গে তারা আপনার বিরুদ্ধে রবের কাছে কি করে? অভিযোগ তুলতে থাকে, অথবা আপনার জন্য রবের কাছে দোয়া করতে থাকে, আল্লাহ আমার মালিক নামাজ ছেড়ে দিল, তাকে তুমি নামাজই বানাই। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন মসজিদ নববীর বারান্দায় বসে বসে সাহাবীদেরকে নামাজের ফজিলতের কথা শোনাচ্ছিলেন। এমন সময় একজন মালিক আসলো, একজন লোক আসলো, বেদুইন একজন গ্রাম্য লোক রাসূলের কাছে আসলো, এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন রাতের বেলায় ঘুমাই, রাত ঠিক যখন 12টা 1টা 2টা 3টা বাজে, আমার বাড়িতে একটা উট আছে, বয়স্ক উট। এই উটটা রাত যখন গভীর হয় সে শুধু চিৎকার করে আর চিৎকার করে, আমার ঘুমাইতে দেয় না, আমার ঘুম ভালো মতো হয় না। এই উটের বিরুদ্ধে রাসূলের কাছে বিচার দিচ্ছে, নালিশ দিচ্ছে।
দেওয়ার সঙ্গে সঙ্গে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে তোমার এই উটটাকে তুমি আমার কাছে নিয়ে আসো সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কারণ যেগুলো প্রাণী পাখালি ভাষা আমি আপনি বুঝি না বুঝেন কি রাহমাতুল লিল আলামিন তিনি তো পৃথিবীতে যত মাখলুকাত আছে তাদের ভাষাও শুধু আমার নবী নয় পয়গম্বর সুলাইমান সহ পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন তারা দুনিয়ার সমস্ত মাখলুকাতের ভাষা বুঝতো একবার জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রাহমাতুল্লাহ বলতেছেন ঠিক আছে তোমার এই উট তুমি আমার দরবারে নিয়ে আসো মুসলমান ভাইরা আমার আল্লাহর পয়গম্বর যেই মাত্র বললেন তোমার ওট আমার কাছে নিয়ে আসো মালিক কিন্তু ওটের বিরুদ্ধে নালিশ দিচ্ছেন যে রাত যখন গভীর হয় আমার উট আমাকে রাতের বেলা আরামের সাথে ঘুমাইতে দেয় না সঙ্গে সঙ্গে পয়গম্বর বললেন তোমার ওট আমার কাছে নিয়ে আসো রহমাতুল আলামিন যেই মাত্র বলছেন মালিক দৌড়ি তার বাসায় গেছে যাওয়ার উটকে রশি ধরে ধরে হাঁটি হাঁটি পা পা করে পয়গম্বর রহমাতুল আলামিন দরবার নিয়ে আসেন আসার পর বলতেছেন এই যে আমার উট কিনে আসছি ইয়া রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে আমার নবী রহমাতুল লিল আলামিন নবীর কানের কাছে মুখটা লাগিয়ে দিয়ে বলতেছেন কি রে তুই তোর মালিক যখন রাতের বেলায় গভীর রাতে ঘুমায় কোন কারণে তুই রাতের বেলা হয়ে চিল্লাছিস বল তোর মালিককে কেন ঘুমাচ্ছিস না বল ওদের কাছে বলতেছেন তোকে খাবার কম দেয় যে খোদা লাগে এজন্য চিল্লাচিল্লি করে ওর জবান খুলে বলতেছেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের কাছে মুখ লাগিয়ে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমাকে খাবার কম দেয় না খাবার আমাকে যথেষ্ট পরিমাণ খাবার দেয় এই খাবার খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ হয়ে যায় ক্ষুধা লাগে না এজন্য আমি চিৎকার করি না তাহলে বলতেছেন তাহলে তোর পিঠে কি বোঝা বেশি দেয় নাকি বল যেই বোঝা বহন করতে তুই সক্ষম নয় মালিকের সাথে রাগ অভিমান করে তুই চিল্লাচিল্লি করিস এমন নাকি বল এবার নবীজির কানের সঙ্গে তার মুখ লাগিয়ে দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এজন্য আমি কাটতেছি এরকম নয় আমার মালিক যথেষ্ট পরিমাণ আমাকে ভালোবাসে মহব্বত করে খাবার কম দেয় না বোঝাও বেশি দেয় না তাহলে বল কাদিস কেন চিৎকার করে কেন কাদিস বল রাত যখন গভীর হয় কেন চিৎকার করে করে কাদিস বল এবার তার জবান খুলে নবীজিকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার মালিক সারা দিন পরিশ্রম করে বাসায় যখন সন্ধ্যাবেলায় বাসায় ফেরার পর হায়াতুল হায়াওয়ান বান্দা বিদ্রা সে যখন বাসায় ফিরেছে ফেরার পরে মাগরিবের নামাজ যখন করে জামাতের সাথে মাগরিবের নামাজের পরে আমার মালিক ইশার নামাজ না পড়ে মাগরিবের নামাজ পড়ে ঘুমায় যখন আমার মালিক মাগরিবের নামাজ পড়ে ঘুমায় রাত যখন গভীর হয়ে যায় আমি আমার মালিককে ডাকতে থাকি আর বলতে থাকি ও মালিক ইশার নামাজ রক্ত শেষ হয়ে যাচ্ছে আপনি ওঠেন তাড়াতাড়ি ইশার নামাজ পড়েন কিন্তু আমার মালিক বোঝে না রাত যখন গভীর হয় আমি যখন চিল্লাচিল্লি করি আমার মালিককে ডাকি মালিক আমার ভাষা বোঝে না মালিক আমার লাঠি নিয়ে এসে আমার পিঠের উপর বেত্রাঘাত করে আমি সহ্য করতে পারি না মালিক একবার আমার ভাষা বোঝার চেষ্টা করলো না কেন আমি এভাবে চিৎকার করে কেন কাঁদি এবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বলতেছেন তোমার ওঠের কথা কি সত্য তুমি মাগরিব নামাজ জামাতের সাথে পড়ো ইশার নামাজ না পড়ে ঘুমাও বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি সারা দিন পরিশ্রম করে ক্লান্ত হয়ে যাই মাগরিবের নামাজ পড়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি ইশার নামাজ পড়ার সুযোগ আমার আর হয় না আমার নবী বললেন সাহাবীরে ওই যে তোর তুই মালিক আল্লাহর জাহান্নামে যাবি তোর সহ্য করতে পারবে না জবান খুলে পড়ে আল্লাহু আকবার তোর রাত যখন গভীর হয় যখন ইশার রক্ত শেষ হয়ে যাবে তোকে বারবার চিৎকার করে বলতে থাকে এক ওয়াক্ত নামাজ যদি সারিয়ে যাও 2,88 লক্ষ বছর আল্লাহর জাহান্নাম কাটতে হবে বলেন সুবহানাল্লাহ
এক ওয়াক্ত নামাজ কিভাবে তুমি ছেড়ে দাও, এশার নামাজ পড়লে না, অথচ তোমার এই ওঠ চিৎকার করে করে তোমাকে বলে তোমার নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে, ওঠো ওঠো এশার নামাজ তাড়াতাড়ি পড়ো, ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। মালিক করছে বেকায়দা, মালিক করছে বেকায়দা যে আমি তো আমার ওটের বিরুদ্ধে বিচার দিলাম রাসূলের কাছে, বিচার দিতে এসে আমি নিজে ফেসে গেলাম, জবান খুলে বলেন আল্লাহু আকবার, আমি তো নিজেই আসামি হয়ে গেলাম। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল আলামিন সাহাবীকে বলতেছে এই মুহূর্তে ওটের কাছে তুমি মাফ চাও, যেই পরিমাণ বেত্রাঘাত করেছো, অথচ এই ওটটা তুমি যে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাবে, তোমার ওট সহ্য করতে পারবে না, তুমি যেন জাহান্নামে না যাও, কারণ তুমি ওটকে খাবার দাও, এক ভাত খাবার খেয়ে তোমার বিরুদ্ধে আচরণ করবে এমন হইতে পারে না। চিল্লাচিল্লি করার কারণ হলো এশারের নামাজ না পড়ে রাতে বিছানায় ঘুমাইতে যাওয়া। এবার মালিক বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে ওয়াদা করলাম জীবনে আর কোনদিন আমি এশার নামাজ ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সাহাবী ওই দিন থেকে বলছে ওঠ আজকে তুই আমার দৃষ্টি খুলিয়ে দিয়েছিস, আজ থেকে আর কোনদিন আমি পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। এটা আমাদের প্রত্যেকের জিম্মাদারি, ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। এজন্য আমরা এক ওয়াক্ত নামাজ ছাড়ব, যে যেখানে থাকেন, ব্যবসা বাণিজ্য করেন, যে যেখানে কর্মব্যস্ত থাকেন সেখানে আযান হবে, নামাজ পড়ব, নামাজ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে যেই কথাগুলো বললাম নামাজ গুরুত্ব বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুন্দর করে সুন্নাত মোতাবেক নামাজ পড়েন, নামাজ ফরজ, নামাজ ফরজ, যেইগুলো নামাজ ফরজ, নামাজের কিরাত জানা, ওই নামাজের বিষয়ে জানাটাও ফরজ। ফরজ নামাজ ধরেন জোহরের ফরজ, জুমার 2 রাকাত নামাজ ফরজ, এই 2 রাকাত নামাজ যে ফরজ, 2 রাকাত নামাজের মাসআলা মাসাইল জানা, এই 2 রাকাত নামাজ কমপ্লিট করতে যেগুলো মাসআলা জরুরি, যেগুলো কিরাত তাসবিহাত জরুরি, সেগুলো জানা ফরজ, সেগুলো জানাও কি ফরজ। এজন্য নামাজ আমরা যে ভাই পড়লে আল্লাহ খুশি হবেন, ফরজ নামাজগুলো আমরা আদায় করব ইনশাআল্লাহ। একজন সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একজন সাহাবী সে কি করে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجل الى النبي صلى الله عليه وسلم, একজন লোক রাসূলের কাছে আসলো, ফাকালা আবার বলল ইন্না ফুলানা ইসাল্লি বিল লাইল, এই ব্যক্তি সারা রাত নামাজ পড়ে, সারা রাত নামাজ পড়ে, ফাইদা আসবাহা সারাকা ক্বালা সারাকা, ফাইদা আসবাহা সারাকা, সারা রাত নামাজ পড়ে কিন্তু সকাল হলে চুরি করে, সারা রাত নামাজ পড়ে যখন সকাল হয় সকাল বেলায় তখন চুরি করা শুরু করে দেয়। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সারা রাত নামাজ পড়ে, বলেন হ্যাঁ ইয়া রাসূল নামাজ পড়ে, নামাজ ছাড়ে না কিন্তু সকাল হলেই চুরি করা শুরু করে, এটা তার পেশা বানিয়ে নিয়েছে। তো রাসূল বলেন ইন্নাহু সানহাহু মা তাকুল, তোমরা তাকে চোর বলিও না, বরং সে যে নামাজ পড়তেছে এই নামাজ থেকে এখন সে নামাজ পড়ার কারণে এই চুরি থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, সুবহানাল্লাহ। সেই নামাজ পড়ার কারণে নামাজ তাকে চুরি থেকে ফিরাবে। তার কারণ হলো যে ব্যক্তি নামাজ পড়বে, নামাজ পড়নেওয়ালা ব্যক্তি একজন নামাজ কখনো চুরি করতে পারে না। বলে তাহলে মসজিদে জুতা চুরি হয়, এগুলো কারা কারা? না মুসল্লি কখনো জুতা চুরি করে না, চোর মুসল্লি সাথে কথা বলেন, মুসল্লি কখনো জুতা চুরি করবে না, যারা চোর এরা মুসল্লি সেজেছে এই জুতা চুরি